একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচনে বিএনপি জয় সুনিশ্চিত, তবে একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাতে অস্ত্র জড়ো করছে। ইমরুল আহসানের রিপোর্ট। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপি বলছে, ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভোটের টানে লঞ্চ, বাস, ট্রেনে করে নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের যাওয়া গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করে দলটি। তবে ভোটকে প্রভাবিত করতে একটি দল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা নিয়ে কথা বলেন মাহদি আমিন। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। বোরখা পরে কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানান মাহদি আমিন। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।